আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স নারায়ণগঞ্জ থেকে এই R15V3টি আমাদের এখানে মাস্টার সার্ভিসের জন্য এসেছেন। তো ভাইয়া নারায়ণগঞ্জের আশেপাশে যত সার্ভিস সেন্টার আছে, অনেক সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে আসছেন, অবশেষে আমাদের এখানে আসছেন। তা এয়ার ফিল্টারটা খোলার পরে যেটা পাইলাম আর কি, আমি দেখে পুরোই হতবাক। ডুপ্লিকেট একটি এয়ার ফিল্টার এই বাইকে লাগানো হয়েছে। একটি এয়ার ফিল্টার আমরা জানি, যতটুকু আমরা বাইকার্স ভাইরা যারা আছে সবাই জানি, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তার এয়ার ফিল্টারটি ডুপ্লিকেট এয়ার ফিল্টার লাগাইছে, যার ফলে দেখতে পাচ্ছেন কালারটি ডিফারেন্স আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। ডান পাশের যে এয়ার ফিল্টারটা আছে এটা হচ্ছে ডুপ্লিকেট এয়ার ফিল্টার। ব্যাক সাইডে যদি আমরা একটু লক্ষ্য করি, দুইটার কালারটা আমরা ডিফারেন্স অবশ্যই বুঝতে পারবো। দেখুন বাইকার ভাই বন্ধুরা, কী পরিমাণ ডিফারেন্স আছে। তা আসলে অনেক জায়গা থেকে আমরা সার্ভিস সেন্টার থেকে বিশ্বাস করে প্রোডাক্টগুলো ক্রয় করি, তারা বিশ্বাসের মর্যাদা আমাদের রাখে না। এজন্য ভালো একটি সার্ভিস সেন্টার এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে আমরা বাইকের সার্ভিস এবং পার্টস ক্রয় করব। এটা হচ্ছে আমাদের পিছনে ব্যাক সিসের স্টিকটা, তাই দেখুন কি পরিমাণে সাদা সাদা রেস পড়ে গেছে। এটা জীবনে কোনো দিন খোলাই হয়নি, এই প্রথম খোলা হয়েছে। এটা হচ্ছে আমাদের পিছনের চুইনগাম বুশ। তাই চুইনগাম বুশটা আমরা গ্রিজিং করব। অনেক জায়গায় আছে, অনেক সার্ভিস সেন্টারে আছে যে চুইনগাম বুশগুলো খোলে না। আপনারা দেখে এবং শুনে বুঝে নেবেন যাতে আপনার চুইনগাম বুশটি আপনার গ্রিজিং করতেছে কিনা এবং প্রপারলি পুরো বাইকটি আপনার মাস্টার সার্ভিস ঠিকভাবে হচ্ছে কিনা সেটা বুঝে এবং দেখে শুনে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার বাইকার্স। অনেক বাইকার্সই আছে ভালো একটি সার্ভিস সেন্টার খোঁজে কিন্তু পায় না, আবার অনেকেই আছে ভালো একটি সার্ভিস সেন্টার পায়, সঠিকভাবে তারা যে সার্ভিস সেন্টারে আপনার মজুরি দেওয়ার কথা সেটা কিন্তু দেয় না। দুই দিকেই সমস্যা আছে, এই জন্য আমরা চোখ কান খোলা রেখে ভালো একটি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবো। বাইকার্স এটা হচ্ছে আমাদের থ্রোটল বডিটা। তো থ্রোটল বডিটা দেখুন কি পরিমাণে কার্বন পড়ছে। এরকম কার্বন যদি পড়ে আমাদের বাইকের থ্রোটল রেসপন্সটা ভালো পাবো না, প্লাস আমাদের বাইকটি স্মুথ যে ভাবটা আছে সেটা পাবো না, ফুয়েলটা বেশি খাবে। তা পুরাই দেখুন আলকাতরার মতো আপনার বেরিয়েছে। দেখুন কি পরিমাণে কালো আপনার আমাদের থ্রোটল বডির থেকে কালি বের এসছে। এটা হচ্ছে আমাদের ব্যাক সিসটা। তা ব্যাক সিসটা খুলছি, ব্যাক সিসটার ভিতরে এত পরিমাণে বাজে অবস্থা যা আমার কল্পনাও ছিল না। তা একবারে রুলারগুলো ভেঙে চৌচুর হয়ে গেছে। তা এত পরিমাণে ভাঙছে যা বলার মতো না, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যে রুলারগুলো আছে। তা এর আগেও মাস্টার সার্ভিস করছে ভাই, তাই এটা সিস্টেম খোলা হয় নাই, জীবনের প্রথম খোলা হইলো। তাই দেখুন রুলারগুলো কী পরিমাণে ভেঙে গেছে। তাই এই বলে তারা মাস্টার সার্ভিস করছে। রুলার বলগুলো ভেঙে বাইরের যে চুরিটা আছে চুরিটা পর্যন্ত আপনার ভেঙে গেছে। তাই এই সেই বাইকের অবস্থা। তাই এই জন্য বাইকটা যখন ডানে এবং বামে নিতেছিলাম তখন প্রচুর পরিমাণে কাঁপতেছিল বাইকটি। দেখুন কুলেন থেকে কি পরিমাণে বাজে একটি পানি বেরিয়েছে। এটা হচ্ছে কলের পানি দিছে তারা, তার রেডিয়েটরে তো পানির খবরই নেই। তাই বাইকার্স আজকের ব্লগটা এখানে শেষ করছি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো একটি সার্ভিস সেন্টারে সার্ভিস করবেন, সাবধানে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।